everyone, this is Romena and welcome back to my YouTube channel Aspirant Diaries by Romena. সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এএনএম জিএনএম 2024 এক্সপেক্টেড কাট অফ বা সেফ স্কোর বলতে পারো, যদিও তোমাদের এখনো র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়নি। তো তোমাদের কোয়েশ্চেন কিন্তু অনেকটাই ইজি হয়েছিল, কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2-তে কিছুটা চেঞ্জেস এসেছিল। যে প্রত্যেক বছর কিন্তু ক্যাটাগরি 2-তে একটা বেশি অপশন ঠিক হয়, কিন্তু এই বছর শুধুমাত্র একটা অপশন ঠিক হয়েছিল, সেটা ইনস্ট্রাকশনে লেখা ছিল, কিন্তু আগে থেকে এই চেঞ্জেসের কথা কিছু বলা হয়নি, যে কারণে অনেক ক্যান্ডিডেটসরা এটা ভুল করে চলে এসেছে, একের বেশি অপশন ঠিক করেছে ইনস্ট্রাকশন না পড়ে। এটা তো স্বাভাবিক যে আমি থাকলে আমিও কিন্তু ইনস্ট্রাকশন না পড়ে এটা করে আসতাম। তাই ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2-তে যেখানে অনেকেই 10-এ 10 পেত, তারা এখন কিন্তু সেখানে 0 পেয়ে যাবে। এই কারণে কিন্তু কাট অফটা কিন্তু অতটাও হাই যাবে না, যতটা তোমরা ভাবছো যে কোশ্চেন তো ইজি হয়েছিল, কাট অফ প্রচুর হাই যাবে। দেখো, আমি তোমাদের সাথে এখন শেয়ার করব কত নাম্বার পেলে তুমি সেফ জোনে আছো, গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা চান্সে যাচ্ছে তোমার। সো ফার্স্টেই আমি বলবো জিএনএম ফিমেলদের এক্সপেক্টেড কাট অফ। ফার্স্টেই বলবো জেনারেল ফিমেল ক্যান্ডিডেটসদের নিয়ে, যারা জিএনএম করতে চাচ্ছ তারা কিন্তু 60+ মার্কস পেলে তোমরা একটা সেফ জোনে আছো, তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ওবিসি বি 55+, ওবিসি এ 50+, এসসি 45+, এসটি 35+-এ তোমাদের কিন্তু চান্স থাকে গভর্নমেন্ট কলেজ পাওয়ার। সিভি যারা রয়েছে, সিভিল ডিফেন্স, তারা 35+-এ। এবারে আসি জিএনএম মেল ক্যান্ডিডেটসদের নিয়ে। মেল ক্যান্ডিডেটস যারা জিএনএম করতে চাচ্ছ, তারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরি থেকে বিলং করো, তাদের কিন্তু 90+ স্কোর করতে হবে, তাহলে পরেই একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার সুযোগ থাকছে। কেননা মেলদের ক্ষেত্রে কিন্তু কাট অফটা কিন্তু অনেক হাই যায়, কারণ তোমাদের কিন্তু শুধুমাত্র দুটো কলেজ আছে। মেল যারা ওবিসি বি রয়েছে তাদের ক্ষেত্রে 85+ স্কোর করতে হবে, ওবিসি এ 80+, ইডব্লিউএস 75, এসসি হচ্ছে 70, এসটি 55। এই নাম্বারগুলোর সাথে তোমরা +-2 করে নিতে পারো, 2 কম বা 2 বেশি হতে পারে। এবার আমি বলবো এএনএম ফিমেলদের নিয়ে। যদিও এএনএম ট্রেনিংটা শুধু ফিমেলদেরই হয়, মেলদের কোনো এএনএম ট্রেনিং হয় না, এবং লাস্ট ইয়ার কিন্তু এএনএম এ কাট অফ কিন্তু প্রচুর হাই গেছিল এবং আমাদের এনটিএসসিরই অনেকে এএনএম এ চান্স পেতে চেয়েও পায়নি। এবছর কিন্তু এএনএমদের 1.5 মাসের মধ্যেই জয়েনিং হয়ে গেছিল, যেখানে জিএনএম ট্রেনিং করে তোমাদের কিন্তু 1.5 থেকে 2 বছর বসে থাকতে হবে। এএনএম যারা জেনারেল রয়েছে তারা কিন্তু 85+ স্কোর করতে পারলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার পসিবিলিটি আছে। আর তুমি যদি ওবিসি বি হও, তাহলে তুমি 70+ স্কোর করতে পারলে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার পসিবিলিটি আছে, তার সাথে +-2 করে নিতে পারো। ওবিসি এ যারা রয়েছে তারা 65+ স্কোর করতে পারলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার পসিবিলিটি আছে। এসসি 60+ স্কোর করতে পারলে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার পসিবিলিটি আছে। এসটি 40+, ইডব্লিউএস 55+, সিভিল ডিফেন্স যারা রয়েছে তারা 50+ স্কোর করতে পারলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা পসিবিলিটি আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।